নমস্কার বন্ধুরা, এরকম ঝরঝরে মাছের মাথার মুড়িঘণ্ট খেতে আমরা অনেকেই পছন্দ করি। তাই ঘরে থাকা মাছের মাথাগুলো দিয়ে মুড়িঘণ্ট রেঁধে ফেললাম আজ। প্রথমে কিছু ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। 4টা শুকনো মরিচ, আধা চামচ গোটা জিরা, 7 থেকে 8টা লবঙ্গ, 5টা এলাচ, ছোট 3 টুকরা দারচিনি, 1 চামচ গোটা ধনে 2 মিনিট গরম করে গুঁড়ো করে নিচ্ছি। 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে মাছের মাথাগুলো মেখে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 300 গ্রাম চিনি গুঁড়া চাল একবার মাত্র পানি দিয়ে ধুয়ে অল্প পানি দিয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। প্রথমেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। একই তেলে হালকা ভেজে নিচ্ছি আগে থেকে ছোট ছোট টুকরো করে রাখা 2টো আলু। একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি আকারে 4টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইবার 1 চামচ করে আদা রসুন ও জিরা বাটা দিয়ে 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো ও 1 চামচ ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো 30 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টা পাতলা করে কেটে রাখা টমেটো। টমেটো কিছুক্ষণ ভেজে নেব, তবে একেবারে গলিয়ে ফেলবো না। সাথে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা ফালি করে রাখা কাঁচামরিচ। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে 2 মিনিট মশলার সাথে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এই পর্যায়ে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একবার নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 300 গ্রাম চালের জন্য 600 গ্রাম, অর্থাৎ চাল যতটুকু তার দ্বিগুণ পানি। 7 থেকে 8 মিনিট রান্না করে আধা চামচ চিনি ও ভাজা মশলা দিয়ে দিচ্ছি। অল্প ভাজা মশলা শেষের দিকে ব্যবহারের জন্য রেখে দেব। আরও 15 মিনিট মৃদু আঁচে রান্না করে নিয়েছি। সবশেষে তুলে রাখা ভাজা মশলা ও 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। প্রস্তুত ঝরঝরে মাছের মাথার দুর্দান্ত স্বাদের মুড়িঘণ্ট। এটি ভাতের মতো এমনিতেই খেয়ে ফেলা যায়।